প্রত্যেকটা সন্তান যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, কোন সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, পিতামাতার মনে কষ্ট না দেয়, কোনো অবস্থায় তাদের মনের মধ্যে যন্ত্রণা সৃষ্টি না করে। কেননা আল্লাহ বলছেন ইহসানা, প্রত্যেকটা মানুষ যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। এখানে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। গভীরভাবে কথাটা শুনুন। ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত আছে সবাই ইনসান, সবাই কি মানুষ, ঠিক না? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম। এই ওসিয়ত আল্লাহর একটা বিশেষ অর্ডার। আমি আল্লাহ নির্দেশ জারি করলাম, নোটিশ দিলাম, মানুষ যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ আচরণ করে। কার সাথে? মায়ের সাথে। কেননা আমার আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট মা স্বীকার করে প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন, এটা কোনো বাবা করে না। 2 নম্বরে যন্ত্রণার পরে যন্ত্রণা ভোগ করে মা, প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন। পৃথিবীর কোনো বাবা প্রসব বেদনা কি এটা বুঝে না। 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা একাধারে বাচ্চাকে দুধ পান করাইছেন। পৃথিবীর কোনো বাবা সন্তানের দুধ পান করাতে পারে না। আর যেই মায়ের স্তনে সবচেয়ে কম দুধ আসে, তাফসীরে রুহুল মানিতে আছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যেই সন্তান মায়ের বুকের দুধ সবচেয়ে কম পান করে তারপরেও 2 বছরে 9.5 মণ দুধ পান করতে পারে। কয় মণ? জোরে বলেন, কয় মণ? 9.5 মণ। আপনাদের এলাকায় 1 কেজি গাভীর দুধের দাম কত? কিরে ভাই, কথা কর না কা? 100 টাকা। তাহলে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, এবার বলেন 1 কেজি মায়ের দুধের দাম কত হবে? এটার দাম দিতে পারবেন? 1 কেজি মায়ের দুধের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে কিনা বলেন? কারো নাই। এ ভাইরা রে আমার, অথচ এক বেলা খাওয়ায়া কয় মারে অনেক দিয়া লাইছে, একটা কাপড় দিলে কেউ অনেক খেদমত করে ফেলছে, এক বেলা খাওয়াইলে কেউ অনেক করে ফেলছে, একদিন প্যারাসিটামল ট্যাবলেট কিনা দিলে কয় মার খেদমত অনেক করে ফেলছে, একদিন বাবারে 10 টাকা দিয়ে কেউ অনেক দিছি আর পারতাম না, এই ভাইয়ে করে না, ওই ভাইয়ে করে না। এই জন্য স্পষ্ট কিতাবে আছে, আপনি একটা গাছ কাটেন, এই গাছটা ভাগ আছে, 3 বাই 3 ভাগ নিবে। একটা জমিন, এটার ভাগ আছে, 3 বাই 3 অংশ নিবে। আপনি তারপরে বাবার টাকা, এটার ভাগ আছে, কিন্তু পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এটা সুবহানাল্লাহ কন না রে ভাই? বলেন, এটার কোনো ভাগ আছে? পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এই জন্য হযরত বাহাজ ইবনে হাকিম থেকে একটা হাদিস শুনে এরা খেয়াল করেন, আমার নবীজি বলেন এলাকাতে অনেক এমপি আসে, মন্ত্রী আসে, নেতা আসে, অনেক কোটিপতি, শিল্পপতি আসেন, কিন্তু কেউ আসলে এলাকার কবরে রাজব বন্ধ হয়ে যায়, এটা বলার ক্ষমতা কারো নাই। কিন্তু আমার নবী বলছেন, কোনো একজন হক্কানি আলেম অথবা কোন তালিবুল ইলম
যদি কোনো এলাকায় অবস্থান করেন, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়। আরেক হাদিসে আছে, কোন কবরে একবার যদি আযাব বন্ধ হয়ে যায়, ওই কবরে পুনরায় আযাব দিতে আমার আল্লাহর কাছে লজ্জা লাগে। হতে পারে এই উসিলায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই মাহফিলের আয়োজন করলে, মাহফিলে গেলে, ওলামায়ে কেরাম আসলে লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন, লাভ হয় না? এই লাভ আপনারা কোথায় পাবো বলেন? এই হাদিসটা বললাম, এই লাভটা শুনাইলাম। যারা বলেন মাহফিলে যাইয়া লাভ কি, তাদের বোধগম্যের জন্য, বুঝার জন্যে, অনুভূতির জন্য আমি হাদিসটা শুনাইলাম। এরপরে আসেন আরেকটা হাদিস। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটা শুনলে কেউ হয়তো খুশি হবেন, কেউ হয়তো বেজারও হইতে পারে। তবে আমরা আসছি কোরআন হাদিসের কথা বলবো, কে খুশি কে বেজার এটা দেখার বিষয় তো না, নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহ রাবী ইরশাদ ফরমান, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় খুব দ্রুত তোমাদের মধ্যে আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, যে সময় তালাশ করলে মুসলমান অনেক পাওয়া যাবে, কিন্তু মুসলমানের মধ্যে মুসলমানই পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমানই নাই। নবীজি বলছেন, এমন একটা সময়ের মধ্যে তোমরা আসো, বা তোমাদের মধ্যে এমন একটা সময় আসতেছে, যে সময়ে তো তোমরা ইসলামের কিছুই পাবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, এই নামটা আছে, আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই নামটা আছে, কিন্তু আমাদের মধ্যে মুসলমানই তালাশ করলে নাই। নাই কথার মধ্যে, নাই চলার মধ্যে, নাই মুআমেলার মধ্যে, নাই রাজনীতির ময়দানে, নাই সংসদ ভবনে, নাই দেন দরবারে, নাই ব্যবসা বাণিজ্যে, নাই সমাজ ব্যবস্থায়, নাই আমাদের কর্মজীবনে, নাই আমাদের ঘুমানোর মধ্যে, না আছে আমাদের খাওয়ার মধ্যে, না আছে বিবাহ শাদীর মধ্যে, না আছে চলাফেরার মধ্যে, কিন্তু মুসলমান আছে, মুসলমানই পাওয়া যায় না। কি বলেন, কথা ঠিক কিনা? মুসলমানই পাওয়া যায় না। এই জন্যে একজন বড় ওলি আল্লাহ, আল্লামা হাতেম আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, তিনি একদিন বলছিলেন, এই দুনিয়ায় সব ভালো পাওয়া যায়, একটা জিনিস ভালো পাওয়া যায় না। বাজারে গেলে ভালো মাছ পাওয়া যায়, ভালো ডাল পাওয়া যায়, ভালো গোশ পাওয়া যায়, ভালো তরকারি পাওয়া যায়, আবার চিকিৎসার জন্য ভালো ডাক্তার পাওয়া যায়, বাড়িঘর করবেন ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো কারিগর পাওয়া যায়, ভালো চেয়ারম্যান পাওয়া যায়, ভালো মেম্বার পাওয়া যায়, ভালো এমপি পাওয়া যায়, ভালো মন্ত্রী পাওয়া যায়, ভালো সরকার পাওয়া যায়, ভালো বউ পাওয়া যায়, ভালো স্বামী পাওয়া যায়,
ভালো বাবা পাওয়া যায়, ভালো মা পাওয়া যায়, দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, তালাশ করলে ভালো মুসলমান পাওয়া যায় না। কথা ঠিক না? ভালো মুসলমানের অভাব। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। রে কলিজার টুকরা যুবকেরা, আমি তোমাদেরকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তোমরা কথাগুলি শোনো, দিলের কানে কথাগুলি শোনার চেষ্টা করো। অনেক কষ্ট হয়েছে আমার আসতে, এবং কালকে আমার অনেক ব্যস্ততা। আমাকে এই আপনাদের এখান থেকে মাহফিল ছেড়ে গাড়ি তোটে রাত্রের মধ্যেই আমাকে যে আবার গন্তব্যস্থানে পুষতে হবে, আল্লাহ যদি আমাকে নেয় সহি সালাম। আমার এই কষ্টটা, আশাটা সার্থক হবে যুবকরা যদি ধৈর্যের সাথে কথাগুলো শোনে। কি বলেন আপনারা? আমার রাসূল বলেন, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। আমরা সবাই জানি রসমটা কি। আমরা সবাই জানি কোরআন একটা সংবিধান, কোরআন শ্রেষ্ঠ সংবিধান। কোরআনের উপরে আর কোনো কিতাবের মর্যাদা নাই। আমরা সবাই জানি এই কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। আমরা সবাই জানি আমাদের কোরআনের মধ্যে নামাজ আছে, আমাদের কোরআনে রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, আমাদের কোরআনে পর্দার কথা আছে, আমাদের কোরআনে রাজনীতি আছে, সমাজনীতি আছে, ব্যবসার কথা আছে, আমাদের কোরআনের মধ্যে মা বাবার খেদমতের কথা আছে, আবার আমাদের কোরআনে সুশিক্ষার কথা আছে, সমাজ ব্যবস্থার কথা আছে। আমাদের কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদের লেনদেন করা যাবে না, মদ পান করা যাবে না, জিনা করা যাবে না, ডাকাতি করা যাবে না, মার্ডার করা যাবে না। শুধু আছে আছে, এই কথাটাই আছে, কিন্তু কোরআনের কোনো আমল নাই। কি কথা ঠিক কিনা? আমাদের কোরআনে এইটা আছে, এটা আছে, সব আছে, শুধু আছে আছে, এই কথাটাই আছে, কিন্তু তালাশ করলে কোরআনের আমল পাওয়া যায়। অথচ আমাদের কোরআনে আছে সুদ খাওয়া হারাম, আমরা মুসলমানের এই সুদ খাই, সুদে টাকা লাগাই। ঘুষ খাওয়া হারাম, আমরাই ঘুষ খাই। মিথ্যা বলা হারাম, আমরাই মিথ্যা বলি। যৌতুক লওয়া হারাম, আমরাই যৌতুক লই। আমাদের কোরআনে আছে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি সম্মান করেছেন, আর আমরাই নবীকে অসম্মান করি। এই কথা ঠিক না? তো কোরআনে আছে আছে, রসমটি আছে, কিন্তু কোরআনের আমল তালাশ করলে নেই। 3 নম্বরে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আজ থেকে 20-30 বছর আগের মসজিদগুলি ছিল ভাঙ্গাচুরা, টিনের ঘর, সোনের ঘর, কেরোসিন তেল জ্বালাইছে, মোমবাতি জ্বালাইছে, তারপরে কত লাল পিঁপড়ার কামড় খাইছে, আর কারেন্টও ছিল না, এত হাইফাই মসজিদও ছিল না। বর্তমানে মসজিদগুলি রাজপ্রাসাদের মতো। কথা ঠিক না? কিন্তু আমার রাসূল বলেন যে মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদ হবে সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ যত ভালো, হেদায়েত তত ভালো হবে না। মসজিদ যত সুন্দর, মুসলমান এত সুন্দর হবে না। কিন্তু মসজিদ সুন্দর, কিন্তু হেদায়েত নাই। আর যারা মসজিদে যে নামাজ পড়ে, তারাই বাহিরে যে মিথ্যা কথা বলে। মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাহিরে যা বেপর্দায় চলে। মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাহিরে যায়া ফিতনা করে। যেই ইমামের পিছনে নামাজ পড়ে, বাহিরে যায়া ওই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই কথা ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের সাথে আমলের সম্পর্ক আছে? মসজিদে যে নামাজ পড়ে, বাহিরে যায়া সুদের লেনদেন করে। আবার মসজিদে যে নামাজ পড়ে ফেরেশতা বাড়িতে যে বেগমের টাকা দেয়, 20,000 টাকা, যাও মার্কেট করে আনো। বেগম রে মার্কেটে পালিয়ে দেয়। কথা ঠিক কিনা? তাহলে মসজিদের সাথে হেদায়েতের মিল আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে?
কোনো মিল নেই। এরপরে উলামা ওহম শাররু মান তাহতা আদিমিস সামাই। এ ভাইয়েরা আমার, এই দুনিয়ায় দুই দল আলেম, জোরে বলেন কয় দল? এক দল আলেম সবচেয়ে ভালো, সবার আগে জান্নাতে যাবে। আর এক দল আলেমেরা সবচেয়ে খারাপ। আমার নবীজি বলেন আসমানের নিচে এই জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে ওলামায়ে কেরাম। কেন? মিন ইনদিহিম তাকরুজুল ফিতনা, ওই আলেমদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদু, ওই ফিতনার মধ্যে তারা নিজেরাও জড়াইয়া পড়বে এবং সমাজকে এবং দেশের মানুষকে ফিতনাবাজ বানাইয়া দিবে। একটু চিল্লিয়া বলি নাউযুবিল্লাহ। আর একটু জোরে কোন। এমন এমন ফতুয়া এখন আপনারা শুনতেছেন যা আজ থেকে 20-30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে আপনারা এগুলা শুনেনও না, জানেনও না। এখন যা আমরা দেখতেছি ফিতনা আর ফিতনা। একদল আলেম ফিতনা দেয় মাযহাব জায়েজ নাই, আবার ফতুয়া দেয় পীর মুরিদি জায়েজ নাই। আর একদল আলেম ফতুয়া দেয় আমার নবী হায়াতুন নবী না। আর এক দলে ফতুয়া দেয় নবীর মা বাপ জাহান্নামে যাবে। আর এক দলে ফতুয়া দেয় আমার নবীকে, নবী মাটি হয়ে গেছে, নবী পচে গলে গেছে, নাউজুবিল্লাহ কন্যা। আবার আরেক দলে ফতুয়া দেয় বেতরের নামাজ 1 রাকাত। আর এক দল আলেম ফতুয়া দেয় নবী মেরাজ হইছে আরশে আজিমে যায় না। আর এক দলে ফতুয়া দেয় কোরআনের মধ্যে ভুল আছে। আর এক দলে ফতুয়া দেয় তারাবি নামাজ 8 রাকাত। আর এক দলে ফতুয়া দেয় আমার ভাইরা মাযহাব মানা শিরক। একটু নাউজুবিল্লাহ কোন। এইসব ফতুয়াবাজি চলছে কিনা? আবার এক দলে ফতুয়া দেয় মিলাদ জায়েজ নাই। আসেনি এর ফতুয়াবাজ? জোরে বলেন আছে কিনা? তাহলে ফতুয়া কি আপনাদের থেকে বের হয় না আমাদের মতো মৌলবিগতেন বের হয়? হ্যাঁ, তাহলে দুনিয়াতে বর্তমানে ইসলামের মধ্যে সবচেয়ে ফিতনাবাজ হইছে একদল আলেম। কথা ঠিক কিনা? একদল আলেম, ওই আলেমরা সবার আগে জাহান্নামে যাবে আমার রাসূল বলছেন। একটু চিল্লিয়া বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব থেকে আমরা পবিত্র থাকতে চাই। এই ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত রাখেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা বলেন মাযহাব মানেন কি মানেন না? আর একটু জোরে কোন। আরো জোরে বলেন পীর মুরিদি জায়েজ না না জায়েজ? তবে আমরা পীর মানি, ভণ্ড পীর মানি না। কথা ঠিক কিনা? তরিকা কয়টা? জোরে বলেন। মাযাহিবে আরবাআ হাক্কুন, তারায়েকে আরবাআ হাক্কুন। 4 মাযহাব সত্য, 4 তরিকা সত্য। না মিথ্যা? সত্য না? আবার আমার ভাই এই যে পান্দাউক দরবার, ফুলতলির দরবার, জৈনপুরের দরবার, পুরপুরার দরবার, সারসিনার দরবার, তারপরে সোনাকান্দার দরবার, এই দরবারগুলি হক না বাতিল? একটু জোরে বলেন হক না বাতিল? তাইলে আমরা হক দরবারের সাথে আছি, আমরা বাতিল দরবারের সাথে নাই। কি কথা ঠিক কিনা? আপনারা কি বাতিলের সাথে আছেন না হকের সাথে আছেন? একটু 2টা হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। এই বললাম আপনাদেরকে একদিক কয়েকটা হাদিস শুনাইলাম। আমি আমার নিজের থেকে একটা কথাও বলি না। এইবারে আসেন, আমি আমাদের কোরআন শরীফে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, মা বাপের কথা আছে কি নাই? জোরে কোন। আসেনি না নাই? এইবার মা বাপ সম্পর্কে আমি অল্প একটু কথা বলি, এরপরই আমার কথা শেষ হয়ে যাবে। না আমার কথায় বিরক্ত ভাবছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই আয়াতে আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দিলের কানে শুনবেন। একটা বাস্তব তাফসীর এই আয়াতের মধ্যে আপনারা পাবেন, যেটা নিয়ে একটু আগে হুজুররা অনেক আলোচনা করছে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব অবশ্যই আপনার প্রভু রব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, হুঁশিয়ার সাবধান ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করিও না। আমরা ইবাদত করব কার? জোরে কোন? দাসত্ব কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? বলেন, হজটা কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। তা আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, তাহলে হজে যাওয়ার আগে এত ডাকডোল বাজানো কেন? পাসপোর্ট করার জন্য টাকা জমা দিছেন, আগেই প্রচার করে হুজুর দোয়া করিয়েন, পাসপোর্ট করতে জমা দিছি, এবার হজে যাবো, আমি যাব, আমার ওয়াইফ যাবে, দরকার দেখ। আপনি নামাজ পড়ছেন, কাউকে বলছেন যে আমি নামাজ পড়তে যাই? তাহলে হজ করার জন্য এত ডাকডোল বাজাবেন কেন? আমার আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? আজকের এই মাহফিল কার জন্য? এই আয়োজন কার জন্য? আমার এই কথাগুলো কার জন্য? আপনারা শুনতেছেন এই কথাগুলো কার জন্য? আপনারা যে বসা আছেন এই সন্তুষ্টিটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য না? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, সাবধান করে দিলাম, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। এই মাথা আল্লাহর কাছে নত করো, আর কারো কাছে নত করা যাবে না। সেজদা আল্লাহকে দাও, আর কাউকে দেওয়া যাবে না। এই কপাল কোনো মাজারে লাগা যাবে না, কোনো পিসাবের পায়ে লাগানো যাবে না। এই কপাল কারো কাছে নত করা যাবে না। এই কপাল একমাত্র আল্লাহর কাছে নত করতে হবে, আর কারো কাছে না। যেই জিনিস এই চোখ দিয়ে দেখা যায় তার কাছে মাথা নত করা এটা শিরক। আর যাকে চোখ দিয়ে দেখা যায় না তার কাছে মাথা নত করে সেজদা দেওয়া এটা ঈমান। আল্লাহকে চোখ দিয়ে দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? তো যেই আল্লাহকে দেখা যায় না, এই আল্লাহর দাসত্ব, আর কারো জন্য দাসত্ব না। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেকটা সন্তান যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। কোন সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, পিতামাতার মনে কষ্ট না দেয়, কোনো অবস্থায় তাদের মনের মধ্যে যন্ত্রণা সৃষ্টি না করে। কেননা আল্লাহ বলছেন ইহসানা, প্রত্যেকটা মানুষ যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। এখানে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। গভীরভাবে কথাটা শুনুন। ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত আছে সবাই ইনসান, সবাই কি মানুষ, ঠিক না? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম। এই ওসিয়ত আল্লাহর একটা বিশেষ অর্ডার। আমি আল্লাহ নির্দেশ জারি করলাম, নোটিশ দিলাম, মানুষ যেন পিতা মাতার সাথে সৎ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ আচরণ করে। কার সাথে? মায়ের সাথে। কেননা আমার আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট মা স্বীকার করে প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন, এটা কোনো বাবা করে না। 2 নম্বরে যন্ত্রণার উপরে যন্ত্রণা ভোগ করে মা, প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছেন। পৃথিবীর কোনো বাবা প্রসব বেদনা কি এটা বুঝে না। 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা একাধারে বাচ্চাকে দুধ পান করাইছেন। পৃথিবীর কোনো বাবা সন্তানের দুধ পান করাতে পারে না। আজ এই মায়ের স্তনে সবচেয়ে কম দুধ আসে, তফসিরে রুহুল মানিতে আছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তফসির করেছেন যে সন্তান মায়ের বুকের দুধ সবচেয়ে কম পান করে তারপরেও 2 বছরে 9.5 মণ দুধ পান করতে পারে। কয় মণ? জোরে বলেন, কয় মণ? 9.5 মণ। আপনাদের এলাকায় 1 কেজি গাভীর দুধের দাম কত? কিরে ভাই কথা কর না কা? 100 টাকা। তাহলে 1 কেজি গাভীর দুধের দাম যদি 100 টাকা হয়, এবার বলেন 1 কেজি মায়ের দুধের দাম কত হবে? এটার দাম দিতে পারবেন? 1 কেজি মায়ের দুধের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে কিনা বলেন? কারো নাই। এ ভাইরা রে আমার, অথচ একবেলা খাওয়ায়া কয় মারে অনেক দিয়া লাইছে। একটা কাপড় দিলে কেউ অনেক খেদমত করে ফেলছে, একবেলা খাওয়াইলে কেউ অনেক করে ফেলছে। একদিন প্যারাসিটামল ট্যাবলেট কিনা দিলে কয় মার খেদমত অনেক করে ফেলছে। একদিন বাবারে 10 টাকা দিয়ে কেউ অনেক দিছি, আর পারতাম না, এই ভাইয়ে করে না, ওই ভাইয়ে করে না। এই জন্য স্পষ্ট কিতাবে আছে, আপনি একটা গাছ কাটেন, এই গাছটা ভাগ আছে, 3 ভাই 3 ভাগ নিবে। একটা জমিন, এটার ভাগ আছে, 3 ভাই 3 অংশ নিবে। আপনি তারপরে বাবার টাকা, এটার ভাগ আছে, কিন্তু পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এটা সুবহানাল্লাহ কন না রে ভাই? বলেন এটার কোনো ব্যাখ্যা ভাগ আছে? পিতা মাতার খেদমতের কোনো ভাগ নাই। এই জন্য হযরত বাহাজ ইবনে হাকিম থেকে একটা হাদিস শুনি। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের? নাম আমি সংক্ষেপ করব, বলেন। হ্যাঁ, আল্লাহ হাবিব ইরশাদ করেন, হযরত বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিবের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? আমি কার বেশি সেবা করব? সৎ ব্যবহার কার সাথে বেশি করব? আমার নবী 1 নম্বরে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়ের পরে কে? ক্বালা উম্মুকা, নবী বললেন এরপর তোমার মা। কুলতু সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী এরপরও বললেন তোমার মা। কুলতু সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাপ।
কলতো সুম্মামান, জিজ্ঞাসা করলাম এরপরে কে? কলা আবাকা, কলা আদনাকা আদনাকা। নবী বললেন এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এটা সুবহানাল্লাহ কন্যা। তাহলে মায়ের কথা কয়বার? জোরে বলেন। আর বাবার কথা একবার। এই সাথে প্রতিবেশী, এলাকার মুরব্বী, আলেম ওলামা, কাউকে কি আল্লাহ বাদ দিছেন? জোরে বলেন। এলাকার মুরব্বী করে আল্লাহ বাদ দিছেন? আল্লাহ দেন না। আল্লাহ সবাই সাথে সৎ আচরণের কথা আমার রাসূল বলে গেছেন। এখন মায়ের কথা 3 বার বলছে, বাপের কথা একবার। এই জন্য বাপের দাম কম, মায়ের দাম বেশি না, এটা না। অর্থাৎ পিতামাতার খেদমত সমান, মর্যাদা সমান। তবে মায়ের 3টা কষ্ট, এই 3টা কষ্ট বাবার মধ্যে নাই। এই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বললেন। 1 নম্বরে, মা 9 মাস 10 মাস গর্ভে বহন করেছে। পৃথিবীর কোনো বাবাই কষ্ট ভোগ করতে পারে না রে। আমি আপনার যখন মায়ের পেটে ছিলাম, মা ঠিক মতো খেতে পারেন না, ঘুমাতেও পারেন না, লজ্জায় কারো বাড়ি কারো ঘরে যায় না, এমনকি নিচের থেকে উপরে উঠতে পারে না, বসলে দাঁড়াতে পারে না। আবার রাতের বেলায় মা আরামে ঘুমাতেও পারে না। এক ঘর থেকে আর এক ঘরে লজ্জায় যায় না, বাপের বাড়িও যায় না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি তো মা যায় না।